আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো এই তো দেখতে পাচ্ছেন আমি মেট্রো রেলে করে কোথায় যাচ্ছি? উত্তরা যাব। সবার মুখে শুনি কাশফুল দেখতে যাব, কাশফুল দেখতে যাব, তাই আমিও কাশফুল দেখার প্রস্তুতি নিয়ে নিলাম। সবাই দেখতে পারে আমি কি দোষ করলাম বলেন? তা আমিও চলে আসলাম কাশফুল দেখার জন্য। এই তো আমি চলে আসলাম উত্তরাতে, উত্তরার কাশফুল দেখতে। তো এই তো এখানে আমি বের হয়ে গেছি, বের হয়ে দেখি এখানে মোটামুটি রিক্সা, অটো, এখানে মোটামুটি সব কিছুই পাওয়া যায়। তো এখান থেকে অটো দিয়ে যেতে হবে হচ্ছে গিয়ে কাশফুলের ওইখানে। তো আমি মোটামুটি এখানে ঘুরে প্রথম অবস্থায় একটু দেখে নিলাম। তো এই তো এখান থেকে একটা অটো মামাকে নিয়ে নিয়েছি, অটো নিয়ে চলে যাচ্ছি কাশফুল দেখার জন্য। তো চতুর্দিকে আমি দেখছিলাম, ভালোই লাগতেছিল, সবুজ সবুজ সবকিছু, পরিষ্কার রাস্তাঘাট, আমার কাছে অনেক বেশি ভালো লাগতেছিল। এই তো এখন কাশফুলের বনে চলে এসেছি। এখানে এসে সত্যি কথা বলবো কি, আমি আসলে ভাষা হারিয়ে ফেলছিলাম, এত সুন্দর, আমার কাছে এত ভালো লেগেছিল। মনে হয়েছিল যে আমি কেন একা আসলাম, আমার বাচ্চাদেরকে আমি কেন নিয়ে আসলাম না। তো যাই হোক, যদিও চলেই এসেছি তাহলে তো আর কিছু বলার নেই। এখন নিজে একা একা এনজয় করি, মন খারাপ করে তো আর লাভ নেই। তো এই তো এখানে এসে একটুখানি হাঁটাহাঁটি করছিলাম, দেখছিলাম, একটু ফটোশ্যুট করছিলাম, নিজেকে একটু টাইম দিচ্ছিলাম। আর এমন টাইমে এসেছিলাম আমরা, একদম প্রচণ্ড রোদ, গরম, ঠিক বলা যাবে না, বাতাসও ছিল, গরমও ছিল, দুইটাই মোটামুটি ভালোই ছিল, বাট রৌদ্রটা প্রচণ্ড ছিল। তো কিছু করার নেই, আমি যেহেতু অনেক দূর থেকে এসে পড়েছি, এর জন্য আমাকে এখানে রোদ্রেই আসতে হলো। তো যেহেতু প্রচণ্ড রোদ, এখানে বেশিক্ষণ আমার থাকা হয়নি, অল্প কতক্ষণ এখানে ছিলাম, একটু দেখে টেখে ছবি উঠিয়ে তারপরে প্ল্যান করলাম যে এখান থেকে বের হয়ে যাব, কারণ এত রৌদ্র লাগতেছে, আর থাকার মতো অবস্থা নাই। তো সামনে যখন বের হয়েছি এখানে কোনো রিক্সা নাই, এই একটা সমস্যা। তো সামনে হাঁটতে হাঁটতে দেখলাম এখানে একটা মামার চায়ের স্টল। তো ওনার সাথে কথা বললাম যে আপনারা যে এখানে দোকান দিয়েছেন, এখানে তো কোনো দোকানপাট কিছুই নাই, ফাঁকা, তার মধ্যে হচ্ছে রিক্সা গাড়ি কিছুই নাই। তো বলতেছে, আপু আমি আজকেই প্রথম এখানে দোকান স্টার্ট করেছি। আর এখানে একটা রিক্সা মামা ছিল, তো বললাম মামা একটু চা খাই, আপনি কি আমাদের সাথে যাবেন? বলতেছে হ্যাঁ খান, সমস্যা নেই, আপনারা যেখানে যাবেন আমি আপনাদেরকে ওখানে পৌঁছে দিয়ে আসবো। তো এই তো ভাইয়াটার সাথে কথা বলতেছিলাম, তো বললাম ঠিক আছে, সুন্দর করে আমাদেরকে দুইটা দুধ চা বানিয়ে দেন। তো উনি আমাদেরকে বলতেছিল যে এখানে নতুন দিয়েছি, দেখি কতটুকু কি চলে। তো এই তো সে সুন্দর করে আমাদেরকে 2 কাপ চা বানিয়ে দিচ্ছে। আমরাও আশেপাশে বসে দেখতেছি, ওনাকে বলতেছি টেনশন করবেন না, আপনার দোকানটা চলবে, যেহেতু এখন কাশফুলের সিজন, সবাই দেখতে আসে, আর লোকেশনটাও একেবারে সুন্দর পজিশনে আসছে। আর যদি একটু রিক্সা টিক্সা হয় তাহলে তো আর কথাই নাই, আপনার দোকান চলবে ইনশাল্লাহ। তো চাটা খেয়ে আমরা এই রিক্সাওয়ালা মামাকে নিয়ে আবার চলে যাচ্ছি উত্তরার 18 নাম্বার সেক্টরে। ওইখানে একটা লেকের পাড় আছে, ওইটাও খুব সুন্দর। তো চা শেষ করে আমরা দেন চলে গেলাম সেই 18 নাম্বারে। তো মামাকে নিয়ে চলে আসলাম 18 নাম্বারে। এখানে এসেই প্রথমে লেকটা দেখলাম, নামলাম। সামনে গিয়ে একটুখানি আগেই দেখা যাবে যে অনেক মেলার মতো স্টল বসেছে। এখন জানি না এটা কাশফুল উপলক্ষে কিনা, কিন্তু আমি আরেকবার যখন গিয়েছিলাম তখন এগুলি আমি দেখিনি। তো মোটামুটি এই যে এখানে দেখেন গাছরা অনেক দিন পরেই দেখলাম, অ্যাকচুয়ালি আগে অনেক মাথায় চুলে খোপা করতাম, লাগাতাম, ভালো লাগতো। তো এখন দেখছি এই তো বাচ্চাদের খেলনা, তারপরে হচ্ছে গিয়ে চুড়ির স্টল, তারপরে হচ্ছে বন্দুক দিয়ে গুলি করে, তো এগুলি সব ঘুরে ঘুরে দেখছিলাম, ভালোই লাগতেছিল। এই তো হেঁটে হেঁটে দেখছিলাম, তারপরে সামনে গেলাম, এই লেকের ভিতরে বোট দিয়ে পানিতে সবাই নৌকা চালায়। আর যেহেতু ভর দুপুরবেলা, এখন কেউ নামবে না, হয়তো বিকালের দিকে সবাই এখানে বোটটা চালায়। তো এই তো সব কিছু দেখা শেষ করে আমরা মোটামুটি বের হওয়ার জন্য প্রস্তুত নিচ্ছি, কারণ অনেক টাইম হয়ে গেছে, এখন আমরা বের হয়ে যাব, কিছু খেতে হবে। তো আশেপাশে অনেকগুলি খাবারের দোকান ছিল, এখানে এখন বসবো না, কারণ আমাদের প্ল্যান ছিল একটু অন্যরকম। আমাদের প্ল্যান ছিল আমরা চলে যাব স্টেশনের সামনে, অনেকগুলি খাবারের স্টল দেখে এসেছি, অনেক রেস্টুরেন্ট দেখে এসেছি, এই তো স্টেশনের এখানে চলে এসেছি। তো এখন এখানে যে কোনো একটা স্টলে ঢুকে আমরা কিছু খাবার খেয়ে নিব, যেহেতু সকাল সকাল বের হয়েছি দুপুরবেলা। এই তো একটা দোকানে ঢুকে এখানে আমরা মুরগির মাংস, গরুর মাংস আর একটু খিচুড়ি অর্ডার করেছিলাম।
তো আমি দেখছিলাম কোন জিনিসটা ভালো লাগে, একটু ঝোল টেস্ট করছিলাম আগে। যদি দেখি মুরগি ভালো লাগে তাহলে আমি শুধু মুরগি খাবো, আর যদি দেখি গরুর মাংস ভালো লাগে গরুর মাংস খাবো। আমি যে কোনো একটা অপশন চুজ করেছিলাম। তো এই তো আমার কাছে মুরগিটা একটু ভালো লেগেছিল, তো মুরগিটা আমি দিয়ে খিচুড়িটা খেয়ে নিলাম। তো খাবার ওভারঅল ভালো ছিল। খেয়ে টেয়ে আমরা এখন বাসার উদ্দেশ্যে রওনা দিব। তো এই তো চলে যাচ্ছি মেট্রো রেলের ওইখানে। তো এই তো যাচ্ছি মেট্রো রেলের ওইখানে গেলে তো আরেক টেনশন, এখানে আমাকে লাইনে দাঁড়িয়ে থাকতে হবে। তো চিন্তা করতেছিলাম, তো যে সত্যি কথা যে চিন্তা সেই কাজ, যে দেখি দুনিয়ার লাইন, বিশাল লাইন। এখানে দাঁড়িয়ে থেকে অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকে যাক অবশেষে টিকিট হাতে পেয়েছি। পেয়েই তো ট্রেনে উঠে গেলাম। তো আমার বোনটা অর্ধেক পথে চলে যাবে, এখন আমি একা হয়ে যাব। তো সবাই ভালো থাকবেন।